السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم حين سئل من أحق بحسن صحبتي
ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ইলা আখিরিল হাদিসে আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। প্রথম পদ্ধতি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন নারী এবং পুরুষ সেখানে ছিল না। কোন নারী পুরুষের মাধ্যমে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেননি, সরাসরি নিজে হাতে তৈরি করে মাটির অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তারপরে তাতে রূহ দান করেছেন। দ্বিতীয় পদ্ধতিতে মা হাওয়া আলাইহিস সালাম একজন পুরুষ থেকে একজন নারীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই একজন ব্যক্তি থেকে তার জোড়া সৃষ্টি করলেন। সেখানে একজন পুরুষ ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মাধ্যমে মা হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, পুরুষের মাধ্যমে একজন নারী সৃষ্টি করলেন। তৃতীয় পদ্ধতি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে কোনো পুরুষ ছিল না, একজন নারী ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। তিনি, তার থেকে আল্লাহ পাক ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। একজন নারীর মাধ্যমে একজন পুরুষ সৃষ্টি করলেন। আর চতুর্থ পদ্ধতি হলো তামাম পৃথিবীর মানুষ যেভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা হলো চতুর্থ পদ্ধতি। তাহলে চার পদ্ধতির মধ্যে এক পদ্ধতি হলো নারী পুরুষের কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি, একজন পুরুষ থেকে একজন রমণীকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন। আর তৃতীয় পদ্ধতি, একজন নারী থেকে একজন পুরুষ সৃষ্টি করলেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম থেকে সৃষ্টি করলেন। আর চতুর্থ পদ্ধতি, যেটা স্বাভাবিক মানুষ নারী এবং পুরুষের মাধ্যমে সৃষ্টি করে থাকেন। স্রষ্টা হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক হলেন স্রষ্টা, আর এই স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন যাদের মাধ্যমে তারা হলো নারী এবং পুরুষ, অর্থাৎ পিতা এবং মাতা। স্রষ্টা আল্লাহ পাক, তার জন্য আল্লাহ পাক ইবাদত নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে নবী, আপনার প্রভু ফয়সালা দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, সির্ফ কেবল ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদত হতে হবে, একমাত্র ইবাদত আল্লাহ পাকের হবে। এখানেই তাওহীদের ঘোষণা। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করার সুযোগ নাই। আল্লাহর সঙ্গে ইবাদতে কাউকে শরীক করলে তাহলে তার আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক তাই বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার প্রতি থাকবে ইহসান। পিতামাতার যে হক পাওনা, পাওনার উপরে হলো ইহসান। ইহসান মানে সদ্ব্যবহার। ইহসানের আর একটা অর্থ আছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু
ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঈমান, ইসলাম এবং ইহসান, হাদিসে জিবরিলে তিনটা স্তর পাওয়া যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জিজ্ঞেস করলেন ইসলাম সম্পর্কে, তারপরে জিজ্ঞেস করলেন ঈমান সম্পর্কে, তারপরে জিজ্ঞেস করলেন ইহসান সম্পর্কে। তাহলে মানুষ প্রথম মুসলিম হবে, তারপরে মুমিন হবে, যদিও ইসলাম এবং ঈমান ওতপ্রোতভাবে জড়িত। ইসলাম ছাড়া ঈমান হয় না, আর ঈমান ছাড়া ইসলাম হয় না। যখন ঈমান বলা হবে তখন সেখানে ইসলাম ওর ভিতরে থাকবে, আর যখনই শুধু ইসলাম বলা হবে তখন ঈমানও সেখানে থাকবে। আর যখন ঈমান এবং ইসলামকে আলাদা উচ্চারণ করা হবে, একসঙ্গে উচ্চারণ করা হবে, তখন ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল, আর ঈমানের অর্থ হবে আভ্যন্তরীণ আমল। আর একটু সহজ করলে আপনার বোঝা সহজ হবে। একটা গাছ, গাছের শিকড় হলো 6টি, আর গাছের ডাল হলো 5টি। ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ 5টি, আর ঈমানের বুনিয়াদ 6টি। গাছের শিকড় যেমন মাটির নিচে থাকে, ঈমানটা অন্তরের ভিতরে থাকে, ঈমান দেখা যায় না। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এগুলি হলো ভিতরের বিষয়, ঈমানটা দেখা যায় না। কেউ বিশ্বাস রেখেছে কি রাখেনি এটা বাইরে থেকে দেখা যায় না। গাছের শিকড় মাটির নিচে থাকে। আর ইসলামের রোকন হলো 5টি। কালেমার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজকে খুতবার মধ্যে আলোচনা করছিলাম যে আমরা সাক্ষ্য দিচ্ছি আবদুহু ওয়া রাসূলুহু বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমকক্ষ বা আল্লাহর সমতুল্য ভাবার কোনো সুযোগ নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। সম্মানিত উপস্থিতি, এই দুইটার পরে হলো ইহসান, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আখবিরনি আনিল ইহসান। ক্বালা আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। এটা হলো এক ইহসান। আর একটা ইহসান আছে, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. الذين ينفقون في السراء والضراء, যারা সুখে দুঃখে দান করে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। সুখে দুঃখে দান করা কি সহজ না কঠিন? একটু কথা বলেন। সুখে দুঃখে দান করা কি সহজ না কঠিন? সুখের সময় দান করা কি কঠিন না সহজ? দুঃখের সময় দান করা কঠিন না সহজ? দুই টাইমেই দান করা খুব কঠিন। একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একজন লোকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে।
বিয়ের অনুষ্ঠান যে বাড়িতে চলছে, তখন সেখানে কি মানুষ দুঃখে আছে না সুখে আছে? সুখে আছে। তো গেটে এসে ফকির প্যাঁ প্যাঁ করছে আর বলছে, বাবারে একটা ভিক্ষে দাও তো। বাড়ির লোক খেপে যায়, বলছে আজকে বিয়ের অনুষ্ঠানে আমরা ব্যস্ত, সুখের সাগরে হাবুডুবু খাচ্ছি, তো ভিক্ষে কে দিবে? এখন বিয়ে বাড়িতে ভিক্ষে দেওয়ার লোক নাই, কারণ সুখের বন্যায় সবাই ভেসে যাচ্ছে। আর একজন লোকের বাবা মারা গেছে, তাকে দাফন কাফনের প্রস্তুতি চলছে, এরা এখন দুঃখের বন্যায় ভাসছে। এর বাড়ির গেটে যদি এসে কেউ বলে যে আমাকে ভিক্ষে দাও, তো বলে ফকিরের তো কাণ্ড জ্ঞান কিছু নাই, কারণ দুঃখের বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, এখন দান করবে কে? আল্লাহর কোরআনের আয়াতের প্রত্যেকটা শব্দ আপনি বিবেচনা করবেন, তারপরে দেখতে পাবেন তার ভিতরে একটা অন্তর্নিহিত একটা বিষয় আছে। আল্লাহ পাক বলছেন, যারা সুখে দুঃখে দান করে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে, সুখের সময়ও তাদের দান বন্ধ থাকে না, আবার দুঃখের সময়ও তাদের দান বন্ধ থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, সুখে দুঃখে দান করে, রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। আর আল্লাহ এই মুহসিনদেরকে পছন্দ করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিনদেরকে পছন্দ করেন। মানুষকে ক্ষমা করে, মানুষকে ক্ষমা করার গুণ, এটা মহৎ গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাক। যে তোমার সঙ্গে সম্পর্ক অবনতি ঘটায়, সম্পর্ক যে নষ্ট করে, তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। তোমাকে যে জুলুম করে, তুমি তাকে ক্ষমা করে দাও। জুলুম করে যে, তার ক্ষমা করো। আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তার সঙ্গে সম্পর্ক জোড়া লাগাও। কবি বলছেন, আমার এ ঘর ভাঙি আছে যে বা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে কাঁদি আমি তার লাগি। দীঘল রাত্রি তার তরে জাগি, ঘুম যে দিয়েছে মর। আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মোরে করেছে পর। ক্ষমা করার যোগ্যতা অর্জন করুন, তাহলে দুনিয়া সব সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্ষমা করলে দুনিয়া সহজ হয়, রাগকে দমন করলে সহজ হয়, মানুষকে ক্ষমা করতে জানলে সহজ হয়। আল্লাহ পাক বলেন, সুন্দরভাবে প্রতিরোধ করো, অসুন্দরভাবে কোনো কাজ করো না। যার সঙ্গে তোমার সম্পর্কের অবনতি হয়েছে, তার সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে। রাতের বেলায় এক ভদ্রলোক আমাকে বকা দিয়ে বলে, অমকের বাচ্চা তোকে দেখে ছাড়বো। আমি বললাম, ভাইজান, আপনার মুরব্বীরা, আপনার পীর সাহেবেরা কি খালি গালাগালি শিখায় না ভালো কথাও শিখায়? গালাগালি করছেন কেন? গালাগালি কি সমাধান? গালাগালি করবেন না, ভালো কথা চাইলে বলেন, নাহলে ফোনটা রেখে দেন। খুব গালাগালি করলো, আমি গালাগালির জবাব আর দেই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওই নাম্বার থেকে 17 বার কল এসেছে। কয়বার? 17 বার। কল ব্যাক করলাম। ওপার থেকে আল্লাহর বান্দা হাউমাউ করে কাঁদছেন আর বলছেন, নবীকে তো দেখি নাই, তবে শুনেছি নবীকে মানুষ কষ্ট দিলে
নবী তাকে ক্ষমা করতেন। তা আপনাকে রাত্রে অনেক গালাগালি করলাম, আপনি গালির উত্তর গালি দিয়ে দেন নেই, সুন্দরভাবে কথা বলে ফোন রেখেছেন। নবীর খাসলত আপনার মধ্যে আছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক বলেন, প্রতিবাদ করো, প্রতিরোধ করো উত্তম পন্থায়। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষকে যারা ক্ষমা করে তারা হলো মুহসিন, আর এটা হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার হক আদায় করলে হবে না, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে। তার মানে পিতামাতার প্রতি ইহসান করতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক নবীকে বলছেন, তোমার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত যখন নাজিল হচ্ছে, তখন কি নবীর পিতামাতা ছিলেন বেঁচে? কথা বলেন আমার সঙ্গে একটু। নবীর পিতামাতা কি বেঁচে ছিলেন? নবীর পিতা মারা গেছেন নবী মায়ের পেটে থাকা অবস্থায়, আর মা মারা গেলেন বাল্যকালে। আয়াত নাজিল হচ্ছে 40 বছরের নবুয়ত পাওয়ার পরে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও নবী তুমি তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তার মানে কি? মানে হলো যে নবীকে আল্লাহ বলছেন মানে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, নবীকে বলে উম্মতকে শিক্ষা দিচ্ছেন। পাকিস্তানের একজন মুফাসসিরে কোরআন, তিনি কোরআনের তাফসির লিখতে গিয়ে সূরাতুন নসরের কাছে এসে বলছেন, আল্লাহ পাক বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। হে আল্লাহ, হে নবী, আপনি আপনার প্রভুর তাসবিহ বর্ণনা করুন প্রশংসার সহিত। ওয়াস্তাগফিরুহু, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বললেন নবীকে ক্ষমা চান। এবার ওই পাকিস্তানের মুফাসসির সাহেব বলছেন যে নবীর তো কোনো ভুল টুল ছিল মনে হয়, না থাকলে আল্লাহ ক্ষমা চাইতে বললেন কেন? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু বলবেন না। নবীর ভুল ধরা যায়? নবীর সম্মানের বিরুদ্ধে যারা কথা বলে, সে যত বড় মহারথী হোক না কেন, তাকে আমরা বরদাস্ত করতে পারি না। এই জন্য পাকিস্তানের আহলে হাদিসরা স্লোগান দেয়, কাফের কাফের শিয়া কাফের, জো না মানে অভি কাফের। কাফের কাফের শিয়া কাফের, জো না মানে অভি কাফের। শিয়ারা কাফের, শিয়াদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। যারা নবীর স্ত্রীর শানে জবান বা দারাজি করে, গলাবাজি করে, তারা মুসলমান থাকতে পারে না। কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। কাদিয়ানি কাফের না মুসলমান? কাদিয়ানিকে যদি কেউ মুসলমান মনে করে তার ঈমান ডিলেট হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কাদিয়ানির বিরুদ্ধে আহলে হাদিসেরা সর্বপ্রথম কলম ধরেছেন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহর ইতিহাস স্মরণ করুন। মোবাহালা করেছেন সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ মির্জা মীর গোলাম মোহাম্মদ কাদিয়ানির সঙ্গে। এই মুবাহালার পরেই সে টয়লেটে পড়ে মারা গেল। এই জন্য পাকিস্তানিরা যখন তারা বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার আগে এক সঙ্গী আর এক সঙ্গীকে বলে, মুঝে মির্জা জি সে মিলনা চাহিয়ে। বলে আমি তো মির্জা কাদিয়ানির সাথে একটু দেখা করব। তার মানে বাথরুমে যাব। বাথরুমে মরেছে এই বেঈমান। ওই বেঈমানকে যে মুসলমান মনে করবে সে বেঈমান।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল আছে? যদি কেউ বলে, এটাকে আমরা মানব না। আলেম সাহেব বললেন, তো ভুল না থাকলে আল্লাহ ইস্তেগফার করতে বললেন কেন? আলেম সাহেব নিজস্ব মস্তিষ্ক প্রসূত তাফসীর করছেন। উনি যদি এই আয়াতটা পড়েন, জবেল আলে দাইনে হেসানা, ও নবী তুমি তোমার বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। তো নবীর বাপ মা ছিল না, তারপরে আল্লাহ, এই বাবা এই কথা বলছো কেন? তোমরা কথা বলছো কেন? কথা বলা যাবে না তো। কথা বলার জন্য আমাকে পাবনা থেকে আনা হয়েছে। কোত্থেকে আনছে? পাবনা থেকে আমাকে ডেকে আনা হয়েছে কথা বলার জন্য। অনেক টাকা পয়সা খরচ করে সময় ব্যয় করে এসেছি, আল্লাহ আনছেন, আসার ক্ষমতা আমার নেই। তো কয়েক মিনিট কথা বলবো, আমার নির্ধারিত সময় আর 14 মিনিট বাকি। 14 মিনিট পরে আমি চলে যাব, তখন তোমরা গল্প করো, যা করো করো। তো বললাম, নবীর পিতামাতা ছিল না, পিতা মারা গেছেন গর্ভে থাকতে, মা মারা গেছেন ছোটকালে। তারপরে আল্লাহ নবীকে বলছেন, নবী তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো মানে নবীর পিতামাতা নাই, এ তো আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ ভালো ব্যবহার করতে বলছেন, তার মানে নবীকে বলে উম্মতকে শিক্ষা দিচ্ছেন। নবী পাপ ছিল না, নবী মাসুম। এই নবী মাসুম নবীকে আল্লাহ বলেন আস্তাগফিরুহু, তুমি ক্ষমা চাও। তার মানে উম্মতকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে উম্মত তুমি ক্ষমা চাও। কথা ক্লিয়ার? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার। পিতামাতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, পিতামাতার সম্পর্কে তাদের হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। পিতামাতা যদি মুশরিক হয়, বেঈমান কাফের হয়, নাস্তিক মুরতাদ হয়, তবুও দুনিয়াবি হাইসিয়তে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক কাজ করতে বাধ্য করে, ফালা তুতি'হুমা, তাদের আনুগত্য করো না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানিতে পৃথিবীর কারো আনুগত্য চলবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু পিতামাতার দুনিয়াবি পাওনা সেটা পরিশোধ করতে হবে। আপনার পিতা যদি নাস্তিক হয়, সেই পিতা যদি অসুস্থ হয়, নাস্তিক পিতা অসুস্থ হলে তার গায়ে মলম ডলে দেবেন আপনি, তাকে গরম পানি দিয়ে আপনি গোসল করাবেন, তার কাপড় আপনি বদলিয়ে দেবেন, তাকে মুখে তুলে খানা খাওয়াবেন, তাকে কোলে করে হাসপাতালে নিয়ে যাবেন। দুনিয়ার সব পাওনা পিতা মাতাকে দিতে হবে যদি সে কঠোর মুশরিক হয়। কিন্তু দিনের কোনো পাওনা সে পাবে না। তার হেদায়েতের জন্য দোয়া করা যাবে, মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করা হারাম, তার জানাজা পড়া হারাম, তাকে গোসল দেওয়ানো হারাম, তাকে কাফনে জড়ানো হারাম। মুশরিক অবস্থায় যদি মারা যায়, সেই পিতামাতার আর পাওনা আপনার কাছে নেই। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মাঝে মাঝে আমাদের পিতাদের সঙ্গে মাতাদের সঙ্গে একটু গোলমাল হয় দ্বীনি বিষয়। আবার কিছু কিছু ভাই বলেন যা আহলে হাদিসেরা এতই বেয়াদব যে বাপের সাথেও বেয়াদবি করে। আল্লাহর নবীর আদবের সামনে আমার বাপকে দেখার সুযোগ আমার নাই। আল্লাহর নবীর সুন্নতের কাছে, আল্লাহর নবীর আনিত বিধানের কাছে আমার বাপ মাকে দেখার সুযোগ নাই। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা।
বাপের সাথে গরমিল করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতার আনুগত্যশীল ছিলেন না পিতার আনুগত্যের বাইরে ছিলেন? পিতা মূর্তির কারিগর, আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন। দুঃখজনক হলেও সত্য, আজকাল এক শ্রেণীর মুসলমান মূর্তি পাহারা দিয়ে ঈমান কায়েম করছে। মূর্তি পাহারা দিয়ে ঈমান আর থাকে কখন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে পিতামাতার সঙ্গে দুনিয়ার বিষয়ে ভালো ব্যবহার করতে হবে, দিনের ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই। বাপের সাথে গরমিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আমার বাবার আচরণ যদি ইব্রাহিম আলাইহিস সালামের আচরণের মতো হয়, আমার বাবার কথা যদি আমার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথার মতো হয়, তাহলে আমার বাবার সঙ্গে এই শিরকে বিষয়ে, তাওহীদি বিষয়ে কোনো আপোষ করার সুযোগ নাই। আর চাচার সাথে গোলমাল করাটা হলো, গরমিল করাটা আমার নবীর সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মুসলিম ছিলেন না কাফের ছিলেন? দুনিয়াবি হাইসিয়াতের নবী তার সঙ্গে ভালো ব্যবহার করেছেন। মৃত্যুর সময় শিয়রে বসে চাচাকে কালেমার দাওয়াত দিলেন, চাচা শুনলেন না। চাচার তরিকা নিয়ে চাচা চলে গেলেন, চাচার বাপ দাদার ধর্ম নিয়ে চলে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ এবং সুন্নাত নিয়ে দুনিয়াতে থেকে গেলেন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন জনৈক সাহাবী। মা বোনেরা যারা আছেন, ইন্টারনেটের মাধ্যমে শুনছেন, দূরেও কাছে, দেশেও প্রবাসে, সবাই শুনুন কান খাড়া করে। আমার স্ত্রী মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, সন্তানের জ্বালায় তো মরে গেলাম। বললাম, মাকে দিয়েছে আল্লাহ নবী 3টা পুরস্কার। কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আমার সঙ্গে আমি কার সঙ্গে ভালো ব্যবহার করব? আমার ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? বলে উম্মুকা, তোমার মা। প্রথম পুরস্কার কাকে দেওয়া হলো? মাকে। তারপরে বলে সুম্মা মান, তারপরে কে পাবে? কয় উম্মুকা, তোমার মা। সেকেন্ড প্রাইজ কে পেয়ে গেল? মা। তারপরে তৃতীয়বার জিজ্ঞেস করলেন, তারপরে কে ভালো ব্যবহার করে? বলে তারপরেও তোমার মা। থার্ড প্রাইজটা মাকেই দিয়ে দেওয়া হলো। তারপরে কে? তারপরে তোমার বাবা। বাবাকে দেওয়া হলো সান্ত্বনা পুরস্কার। বাবাকে কি দেওয়া হলো? সান্ত্বনা পুরস্কার দেওয়া হলো। আর মাকে 3টা প্রাইজ দিয়ে দেওয়া হলো। ইসলামের বিধানে আপনারা শুনে রাখুন, দেখুন, ইসলামী বিধানে ভালো করে কান কারা করে শুনুন। শোনো হে যুবকের দল, যারা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার বাপ যদি তোমাকে হত্যা করে, ইসলামী আদালতে হত্যার বিধানে হত্যা হবে না, খুনের বদলে খুন হবে না। ইসলামের বিধান খুনের বদলে খুন। কিন্তু বাপ যদি সন্তানকে হত্যা করে, সন্তানের এগেনস্টে বাপকে খুন করা যাবে না। বাপের শাস্তি অনেক কিছু হতে পারে। বাপ সন্তানকে হত্যা করলে তার জেল হতে পারে, জরিমানা হতে পারে, তারপরে দিয়াত হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু বাপ বেটার পরিবর্তে বাপকে খুনের বদলে খুন দেওয়া যায় না। এটা ইসলামের বিধান। বাপের মর্যাদা এত দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের পরেই বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সির্ফ আল্লাহর ইবাদত করো, তারপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। সৃষ্টি আল্লাহ ডাইরেক্ট করেছেন আদম আলাইহিস সালামকে, আর আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। মারিয়াম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আমাদেরকে সৃষ্টি করেছেন পিতা এবং মাতার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি,
পিতামাতার হক সম্পর্কে বলতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তোয়াফ করছিলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তোয়াফ করছেন। ইয়ামান থেকে একজন যুবক এসেছেন। যুবকের কাঁধের উপর এক বৃদ্ধা মহিলা কাঁধে নিয়ে কাবা ঘর তোয়াফ করছেন ইয়ামানি যুবক। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানি যুবক জিজ্ঞেস করছেন, হে আব্দুল্লাহ বিন উমর, আমি ইয়ামান থেকে এসেছি, আমার কাঁধে যেই বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার আম্মা। আনা লাহা বাইরুহাল মুজাল্লাল, আমি তার আনুগত্যশীল বাহন, আমি আমার মায়ের আনুগত্যশীল বাহন। আমার মায়ের সব সন্তান তাকে ফেলে চলে গেলেও আমি তাকে ফেলি নাই। তিনি যতদিন আমাকে পেটে ধারণ করেছিলেন, যত সময়, যে কয় মাস আমাকে পেটে রেখেছিলেন, তার চেয়ে অধিক কাল আমি তাকে ঘাড়ে করে নিয়ে বেড়াই, কাঁধে করে নিয়ে বেড়াই। আমার মা যতদিন আমাকে পেটে ধারণ করেছিলেন তার চেয়ে বেশি সময় ধরে, বেশি দিন যাবত আমি তাকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছি। হে আব্দুল্লাহ বিন উমর, আমার মায়ের হক কি আদায় হয়েছে? আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে যুবক শোনো, তোমার মা তোমাকে প্রসব করার সময় যতবার জোরে জোরে নিঃশ্বাস ফেলেছিল, যতবার আহাউ করেছিল, একটি আহাউর দাম এতদিন কাঁধে করে নিয়ে বেলানো শোধ হয় না। যুবক, শান্ত হও, পিতামাতার হক আদায় করো। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই, সেই মা তোরে করলো পালন রে, কত আদর স্নেহ দিয়ে ভাই। যখন তোরা ছোট ছিলি তার কত ঋণ নিয়েছিলি, দেখ না ভেবে তার কতটা করেছিস আদায়। আয় ছুটে সব মায়ের কোলে রে, তার আদরের তুলনা যে নাই। মা মাই কত ভালোবাসিতেন আমায়, হাসিলে মা হাসিতেন কত সুখী হয়ে, কাঁদিলে মা ভুলাতেন কত কিছু কয়ে। মা আমায় কত ভালোবাসিতেন আমায়। সম্মানিত উপস্থিতি, আজকের এই ওয়াজ শুনে কি আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তোলেন, দুই হাত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।